আমি খুব খুশি আছি। অনেক ভালো আছে। ভালোই আছে। খুব ভালো আছে। ভালোই আছে। ভালোই মনে হয়েছে। সেরা ফলাফল হয়েছে। প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, একটা দাঁত তুলেছিল। দাঁতটা তোলার পর থেকে আওয়াজটাই দেখে সেই ইনফেকশন হয়ে গেল। কিন্তু আমার অসহ্য যন্ত্রণা করছে। আমি এখন জল খেতে আমার কষ্ট হচ্ছে। আরো যতদিন যে কদিন আমার আয়ু আছে সেটাও মনে থাকবে না। আমার নাম সঞ্জু অধিকারী, এসছে বড়নগর নপাড়া থেকে। 2016-তে দাঁতে ব্যথা করছিল। প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, একটা দাঁত তুলেছিল। দাঁত তোলার পরে অনেকদিন ধরে একটু ব্যথা ছিল। আমার কাছে যেতাম, ব্যথা হতো, ওষুধ দিতে কমে যেত, ওষুধ দিতে কমে যেত। 1.5 মাস 2 মাস আরো বেশি হবে, প্রায় 3 3.5 মাস 4 মাস ধরে ওষুধ খেয়েছি। আবার উনি বললো, এটা তো ভালো দেখছি না, তা আমার একটা নার্সিং হোম আছে, ওইখানে গিয়ে তোমাকে একটু ভালো করে দেখবে। বললো ওখানে গেলে একটু খরচা বেশি হবে। ওইখানে যদি খরচা, তাহলে আমি অন্য জায়গায় দেখাবো বলে আমি চলে এসেছি। বলে মেডিকেলে গেছিলাম, একজনের থ্রুতে গেছিলাম। গিয়ে 2017-এ অপারেশন হয়েছিল। ওইখান থেকে দাঁতটা ইনফেকশন হয়ে গেলে দাঁতটা তুলে নাড়িয়ে উড়োছে, ওখানটায় প্লেন এই জায়গাটা চামড়া লাগিয়ে করেছে। বেশ ভালো ছিলাম। 2017-এ হওয়ার পরে ভালোই ছিলাম। ভালোই থাকার পরে আবার একটু ব্যথা করছে, আবার গেলাম। বললো কেমো দিতে হবে। বাড়ির লোক বললো দিন, বললো আমাদের এখানে সিট নেই, এখানে দেরি হবে। লিখে দিল, অন্য জায়গায় দিয়ে করিয়েছিলাম। তো যাই হোক, তারপর থেকে মোটামুটি ভালো ছিল। এই 2024-এ আবার এই পাশের দাঁতটা খুব ব্যথা করছে। আমি দেখাতে গেলাম, তারপর বললো দাঁতটা তুলতে হবে, নাহলে ঠিক হবে না। দাঁতটা তোলার পর থেকে আওয়াজটাই দেখে সেই ইনফেকশন হয়ে গেল। আমি আবার স্যারের কাছে বললাম, স্যার আপনি বললেন দাঁত তুলে ভালোই তো খেতে পাচ্ছি না। বললো আমি এটা ভালো দেখছি না, ডায়াপসি করতে হবে। ডায়াপসি করে বললো রিপোর্ট তো খারাপ এসছে, বললো অপারেশন করতে হবে। অপারেশন করার পরে বছর খানিক তোমাকে লিকুইড খেতে হবে। তা আমি বললাম, স্যার আমার তো বাড়িতে কেউ নেই, আমি ছাড়া আমি যদি ঘরে বসে থাকি তাহলে আমার সংসার কি করে চলবে? সেই ইয়েতে আমি আর এখনো পর্যন্ত যাইনি। কিন্তু আমার অসহ্য যন্ত্রণা করছে। আমি একদিন বলেছিল, ওনার কাছেও গেছিলাম, উনিও ওষুধ দিল, কষ্ট করে কিনলাম। কিন্তু প্রথম মাসখানিক ভালো হলো, তারপর থেকে আবার দেখে সেই হয়ে গেল। আমি এখন জল খেতে আমার কষ্ট হচ্ছে, যন্ত্রণা করছে, এই প্রবলেমই আছে। আর অপারেশনের দিকে আমি স্যার যেতে চাইছি না এখন। অপারেশন করলে আমি আর সেই জিনিসটা দেখেছি তো, আরো যতদিন যে কদিন আমার আয়ু আছে সেটাও মনে থাকবে না। এটার জন্য আমি যেতে চাইছি না।